হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অন গাইডেন্স এগেন। আজকের আমি যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে নাম্বার সিস্টেম। নাম্বার সিস্টেমের মধ্যে নাম্বার সিস্টেম একটা ভাস্ট একটা পার্ট, তো তার মধ্যে যেটা খুবই ইম্পর্ট্যান্ট আছে সেটা আমরা আলোচনা করব, সেটা হচ্ছে ইউনিট ডিজিট। ইউনিট ডিজিট আমরা কিভাবে বার করতে পারি। তো আমি সবাইকে রিকোয়েস্ট করবো এই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে। আর এটা আমি গ্যারান্টি সহকারে বলতে পারি যে এই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি যদি কেউ দেখে, ইউনিট ডিজিট বার করার ক্ষেত্রে তার কোনো প্রবলেম থাকবে না। তো without wasting any time, let's get started. Number system, this class has been taken by guidance. First যে ব্যাপারটা আসছে সেটা হচ্ছে how to find unit digit like 4 to the power 35, 76 to the power 23, 143 to the power 21 etc. মানে কি 4 to the power 35, যাদের টু দি পাওয়ারের কনসেপ্টটা ভালো নেই তাদের বলে দিই, 4 to the power 1 মানে 4 একবারই, 4 স্কোয়ার মানে হচ্ছে 4কে দুবার গুণ করা, 4 কিউব মানে 4কে 3 বার গুণ করা, আর 4 টু দি পাওয়ার 35 মানে 4কে 35 বার গুণ করা। 4কে 35 বার গুণ করলে এককের ঘরে যে সংখ্যাটা আসবে সেটা কিভাবে আমরা বার করব। ঠিক একইভাবে 76কে আমরা যদি 23 বার গুণ করি তাহলে এর এককের ঘরে যে সংখ্যাটা আসবে সেটা কি হবে। একইভাবে 143কে আমরা যদি 21 বার গুণ করি তাহলে তার এককের ঘরে যে সংখ্যাটা আসবে তার ভ্যালু কি হবে। তো এটা বার করার জন্য আমাদের স্পেশাল কিছু জিনিস জানতে হবে। তাহলে ফার্স্ট আমরা যেটা দেখছি রুলস ফর দিস টু সলভ। তাহলে ফার্স্ট আমরা যেটা পড়ব 1 থেকে 9 কীভাবে তাদের পাওয়ারগুলো চেঞ্জ হয় সেটা আমরা বুঝে নেব। 1 টু দি পাওয়ার এনিথিং উইল বি 1, স্বাভাবিক আমরা জানি যে আপনি 1-এর পাওয়ার 1 ধরুন, 1-এর পাওয়ার 10 ধরুন বা 1-এর পাওয়ার 100 ধরুন, সেটা সবসময় হবে 1। কেন? কারণ 1কে আপনি একবার গুণ করুন, 10 বার গুণ করুন, 500 বার গুণ করুন, তার ভ্যালু কখনোই চেঞ্জ হবে না, সবসময় 1 হবে। এবার আসি 2-এর ব্যাপারে। 2 টু দি পাওয়ার 1 মানে 1, 2 স্কোয়ার মানে 2কে দুবার গুণ করলে আসে 4, 2কে 3 বার গুণ করলে মানে 2 কিউব আসে 8, 2কে 4 বার গুণ করলে 2 টু দি পাওয়ার 4 মানে 16, 2কে 5 বার গুণ করলে সেটাকে বলে 2 টু দি পাওয়ার 5 যেটা হচ্ছে 32। তাহলে আমরা দেখতে পাচ্ছি 2 টু দি পাওয়ার 5 মানে হচ্ছে 32, এর ইউনিট ডিজিট কত হবে মানে এককের ঘরের সংখ্যা 2। তাহলে আমরা দেখতে পাচ্ছি 2 টু দি পাওয়ার 5-এ এসে তার ইউনিট ডিজিট আবার 2-এ ফিরে আসছে। তার মানে কি সাইকেলটা এইখান থেকে আবার রিপিট হবে। যেমন সাইকেলটা হবে 2, 4, 8, 6, 2, আবার 4, আবার 8, আবার 6, এইভাবে সাইকেলটা রিপিট হতে থাকবে। এইবার আমরা আসি 3-এর ব্যাপারে, পাওয়ার অফ 3। পাওয়ার অফ 3-এর ব্যাপারে এইভাবে হয়, আমরা জানি 3 টু দি পাওয়ার 1 মানে 3, 3 স্কোয়ার মানে 9, 3 টু দি পাওয়ার 3 মানে 3 কিউব হচ্ছে 27, তার মানে এর ইউনিট ডিজিট হবে 7, 3 টু দি পাওয়ার 4 মানে 81, মানে 3কে 4 বার গুণ করলে আসবে 81, তার মানে এককের ঘরের সংখ্যা হচ্ছে 1, 3 টু দি পাওয়ার 5 মানে হচ্ছে 243, তার মানে এর এককের ঘরের সংখ্যাটা যেটা বা ইউনিট ডিজিট হবে 3। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে 3 টু দি পাওয়ার 5-এর পর থেকে আবার সাইকেলটা রিপিট হতে থাকছে। যেমন 3 টু দি পাওয়ার 5-এর ইউনিট ডিজিট 3, তাহলে সাইকেলটা এরকম হবে 3971, 3971, 3971, এইভাবে চলতে থাকবে। পরেরটা যেটা আসছে পাওয়ার 4-এর ক্ষেত্রে, ফর দ্য পাওয়ার অফ 4, 4 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে 4, 4 স্কোয়ার মানে হচ্ছে দুবার 4কে গুণ করা মানে হচ্ছে 16, এর ক্ষেত্রে ইউনিট ডিজিট হবে হচ্ছে 6, 4 কিউব মানে 4কে 3 বার গুণ করা মানে আসবে হচ্ছে 64, তার মানে এর ক্ষেত্রে ইউনিট ডিজিট হবে 4। তার মানে আমরা দেখতে পাচ্ছি 4 টু দি পাওয়ার 1 আর 4 টু দি পাওয়ার 3 এদের দুজনের ইউনিট ডিজিট সমান, তার মানে এদের ক্ষেত্রে সাইকেলটা রিপিট করবে 4, 6, 4, 6, 4, 6 এইভাবে, আর কোনো সংখ্যা কিন্তু আসবে না। এরপরে যেটা আমরা আসছি অ্যানালিসিস অফ পাওয়ার 5 অ্যান্ড পাওয়ার 6 কীভাবে আসে। তাহলে 5 আর 6-এর যে পাওয়ারগুলো সেটা খুবই ইম্পর্ট্যান্ট আর খুবই সবচেয়ে সোজা। কীভাবে? 5-এর পাওয়ার আপনি যাই নিন, 5-এর পাওয়ার 1, 5-এর পাওয়ার 2, 5-এর পাওয়ার 8, 5-এর পাওয়ার 100 যাই নিন, সব সময় তার ইউনিট ডিজিট 5 হবে। কারণ কি 5 টু দি পাওয়ার 1 মানে 5, 5 স্কোয়ার মানে 25, তার মানে ইউনিট ডিজিট 5, 5 কিউব মানে 125, তার মানে তার ইউনিট ডিজিট হচ্ছে 5, 5 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে তার ভ্যালু হচ্ছে 625, তার মানে তার ইউনিট ডিজিট হবে হচ্ছে 5। ঠিক একইভাবে আমরা যদি 6-এর ক্ষেত্রেও দেখি সেটাও একই রকম, আপনি 6-এর পাওয়ারও যে কোনো নিতে পারেন, তার সবসময় ইউনিট ডিজিট হবে 6। যেমন 6 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে 6, 6 স্কোয়ার মানে হচ্ছে 36, তার ইউনিট ডিজিট 6, 6 কিউব মানে 216, তার মানে পাওয়ার হচ্ছে 6। তার মানে 5 এবং 6 হচ্ছে এমন দুটি সংখ্যা যার পাওয়ার আপনি যাই নিতে পারেন আসবে সবসময় সেই সংখ্যাটাই ফিরে আসবে।
এবার চলে আসি পাওয়ার অফ 7, খুবই মজাদার এবং ইম্পর্টেন্ট কিন্তু পাওয়ার অফ 7। পাওয়ার অফ 7 হবে এরকম, 7 টু দি পাওয়ার 1 হচ্ছে 7, 7 স্কোয়ার হবে 49, তার মানে ইউনিট ডিজিট 9, 7 কিউব হবে হচ্ছে 343, তার মানে হচ্ছে তার ইউনিট ডিজিট 3, 7 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 2401, তার মানে তার ইউনিট ডিজিট 1, 7 টু দি পাওয়ার 5 মানে হচ্ছে 16807, তার মানে তার ইউনিট ডিজিট হচ্ছে 7। তাহলে আমরা দেখছি 7-এর পাওয়ারও 7 টু দি পাওয়ার 5-এর পরে রিপিট হচ্ছে, তার মানে সাইকেলটা এইভাবে চলতে থাকবে, 7 9 3 1, আবার 7 9 3 1, এইভাবে চলতে থাকবে, চারটে সংখ্যা এইভাবে বারবার ঘুরতে থাকবে। এইবার চলে আসি অ্যানালিসিস অফ পাওয়ার 8। পাওয়ার 8 কীভাবে হবে, 8 টু দি পাওয়ার 1 হচ্ছে 8, 8 স্কোয়ার মানে হচ্ছে 64, তার ইউনিট ডিজিট তার মানে 4, 8 কিউব হচ্ছে 512 মানে 512, তার ইউনিট ডিজিট হচ্ছে 2, 8 টু দি পাওয়ার 4 হচ্ছে 4096, তার ইউনিট ডিজিট 6, 8 টু দি পাওয়ার 5 হচ্ছে 32768, তার মানে এর ইউনিট ডিজিট আবার 8 টু দি পাওয়ার 5 থেকে রিপিট হওয়া শুরু করছে 8, তার মানে সাইকেলটা কি দাঁড়াবে 8 4 2 6, আবার 8 4 2 6, এইভাবে রিপিট করবে, এই চারটে সংখ্যার মধ্যেই রিপিটেশন বারবার হতে থাকবে। এবার আসছি পাওয়ার অফ 9-এর অ্যানালিসিসের ক্ষেত্রে। পাওয়ার অফ 9টা কীরকম হবে, 9 টু দি পাওয়ার 1 মানে 9, 9 স্কোয়ার মানে 81, 81 মানে তার ইউনিট ডিজিট 1, 9 কিউব মানে 729, তার মানে তার ইউনিট ডিজিট 9, তার মানে আমরা দেখছি এই দুটো সংখ্যার মধ্যেই বারবার ঘোরাফেরা করতে থাকবে 9, তার ইউনিট ডিজিট, তার মানে আমরা দেখছি সাইকেলটা হবে 9 1 ফের 9 আবার 1, এইভাবে সাইকেলটা কন্টিনিউ করতে থাকবে। তাহলে আমরা কিভাবে বার করব বড় বড় সংখ্যার ক্ষেত্রে তার ইউনিট ডিজিটটা কীরকম, বারবার বলছি এটা খুবই ইম্পর্টেন্ট, আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, তাহলে অনেক কিছু জানতে পারবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আমার বিশ্বাস আপনাদের আর কোনো কোশ্চেন আটকাবে না ইউনিট ডিজিট থেকে। তাহলে সবচেয়ে প্রথম আমাদের একটা ফর্মুলা মেনে চলতে হবে, সেটা হচ্ছে এ টু দি পাওয়ার 4n মাইনাস বি। আমি আস্তে আস্তে সবই বোঝাবো, এ কি এন কি বি কি সবই বোঝাবো। তার মানে এখানে এ বলতে যেটা বোঝাচ্ছে লেখা আছে হেয়ার এ ইজ দ্য লাস্ট ডিজিট অফ দ্য কোয়েশ্চেন অ্যান্ড বি ইজ দ্য এক্সট্রা নাম্বার। তার মানে এটা কি, ধরুন আপনাকে বলা হচ্ছে 43, যেমন এখানে আমি একটা উদাহরণ দিয়ে আপনাদের দেখাচ্ছি, যেমন এখানে বলা আছে 3 টু দি পাওয়ার 13 টু দি পাওয়ার 32, তার মানে এই ক্ষেত্রে এর ভ্যালু হবে হচ্ছে 3, কারণ 13-র ক্ষেত্রে আমরা যেটা দেখছি, 13-র ক্ষেত্রে আমরা দেখছি লাস্ট যেটা সেটা হচ্ছে 3, এখানে যেটা লেখা আছে হেয়ার এ ইজ দ্য লাস্ট ডিজিট অফ দ্য কোয়েশ্চেন অ্যান্ড বি ইজ দ্য এক্সট্রা নাম্বার। বি এক্সট্রা নাম্বারটা কি, এই লেখা আছে 13 টু দি পাওয়ার 32, 13 টু দি পাওয়ার 32 লেখা আছে। এই 32টাকে আমরা যদি 4 দ্বারা ভাগ করি বা 4 দ্বারা প্রকাশ করি তাহলে কী দাঁড়াবে, আমরা জানি সবাই 32 মানে হচ্ছে 4 ইন্টু 8, 4 ইন্টু 8 আমরা পাবো হচ্ছে 32। তাহলে আমাদের বি এর ভ্যালু এই ক্ষেত্রে 0, যদি 32-এর জায়গায় 33 হতো বা 33 এখানে আমি এক্সাম্পল দিয়ে দেখিয়েছি, সেটা একটু পরে বোঝাচ্ছি, তাহলে আমরা দেখছি এখানে এন এর ভ্যালু 8 আর বি এর ভ্যালু 0, কারণ 32 ইজ ডিভিজিবল বাই 4, তার মানে এক্ষেত্রে বি এর ভ্যালু 0 আর এন এর ভ্যালু এখানে 8। তো বোঝা গেল এ কি এন কি বি কি, ঠিক সেইভাবেই আমি এবারে বোঝাবো এখানে যেটা করা আছে, আমি সেটা আপনাদের বোঝাবো ভালো করে। দেখুন আমার মনে হয় এটা কোনো ডাউট থাকবে না আর। হ্যাঁ, তাহলে এখানে যে প্রশ্নটা লেখা আছে সেটা আমরা সলভ করি ভালো করে, তাহলে আমরা বুঝতে পারবো যে কি হতে চলেছে ব্যাপারটা। এখানে লেখা আছে লাস্ট ডিজিট অফ 43 টু দি পাওয়ার 33, তার মানে এ কে আমরা যেটা দেখছি এ কে আমরা নেবো 3, কারণ 43 তার ইউনিট ডিজিট 3, তাহলে আমাদের সবসময় নিয়ে নিতে হবে এ এর ভ্যালু 3, মানে যেটা লাস্টে আছে। এবার আমাদের বি কে কী করে পাবো, যেটা আমি একটু উদাহরণ দিয়ে দেখালাম 32 হিসেবে, এখানে আছে 33, তার মানে আমরা জানি এন এর ভ্যালু যদি 9 হয় তাহলে 4 ইন্টু 9 মানে হচ্ছে 36, 36 হচ্ছে 33-এর থেকে বড়, তার মানে আমরা 33কে এইভাবে লিখতে পারি 4 ইন্টু 9 মাইনাস 3, তার মানে 4 ইন্টু 9 মানে 36 মাইনাস 3 মানে 33। তাহলে এখানে এন এর ভ্যালু 9 আর বি এর ভ্যালু 3, তাহলে এটাকে আমরা এইভাবে এখন প্রকাশ করতে পারি 3 টু দি পাওয়ার 4 ইন্টু 9 মাইনাস 3, এটাকে এইভাবে লিখতে পারি 3 টু দি পাওয়ার 4n মাইনাস 3, কারণ 9-এর জায়গায় আমরা n লিখেছি। তাহলে এবার যদি আমরা n এর ভ্যালু 1 ধরে নিই তাহলে ব্যাপারটা দাঁড়াবে 3 টু দি পাওয়ার 4 ইন্টু 1
মাইনাস থ্রি, তার মানে 3 টু দি পাওয়ার 4 মাইনাস থ্রি, 3 টু দি পাওয়ার 4 মাইনাস থ্রি মানে 3 টু দি পাওয়ার 1 মানে 3। তাহলে আমরা এখান থেকে পেয়ে গেলাম 43 টু দি পাওয়ার 33 এর লাস্ট যে ডিজিট মানে ইউনিট ডিজিট হবে হচ্ছে 3। আরও ভালোভাবে একটু পরে বুঝতে পারবেন আপনারা। অ্যানালিসিস অফ পাওয়ার 2 কী করে আমরা এটাকে বুঝতে পারবো? যেমন ধরুন 2 টু দি পাওয়ার 4n মানে এমন একটা সংখ্যা, মানে 2 টু দি পাওয়ার আমি যেটা একটু আগে বললাম 32, 2 টু দি পাওয়ার 32কে আমরা 2 টু দি পাওয়ার 4n স্বাভাবিকভাবে লিখতে পারি, কারণ 2 টু দি পাওয়ার 4 ইন্টু 8 মানেই হচ্ছে 32। তাহলে এমন কোনো সংখ্যা আছে যেটাকে আমরা 2 টু দি পাওয়ার 4n হিসেবে ভাবতে পারবো, তার ক্ষেত্রে আমরা n ইকুয়াল টু 1 ধরে নেব। n ইকুয়াল টু 1 মানে কি 2 টু দি পাওয়ার 4, তার ইউনিট ডিজিট হবে হচ্ছে 6। একই ব্যাপার কোনো একটা সংখ্যাকে আমরা যদি 2 টু দি পাওয়ার 4n মাইনাস 1 হিসেবে লিখতে পারি এবং যদি n এর ভ্যালু আমরা 1 ধরে নিই তাহলে আসবে 2 কিউব, তখন তার ইউনিট ডিজিট হবে 8, কারণ 2 কিউব আমরা জানি তার ইউনিট ডিজিট 8। এবার কোনো সংখ্যাকে আমরা যদি 2 টু দি পাওয়ার 4n মাইনাস 2 হিসেবে আমরা বিবেচনা করতে পারি, তখন আমরা সেই একইভাবে n এর ভ্যালু 1 নেব, তাহলে 2 স্কোয়ার। n এর ভ্যালু যদি 1 হয় তাহলে এখানে হচ্ছে 2 টু দি পাওয়ার 4 মাইনাস 2 মানে 2 স্কোয়ার, তখন তার ইউনিট ডিজিট হবে হচ্ছে 4। একইভাবে 2 টু দি পাওয়ার 4n মাইনাস 3 যদি কোনো সংখ্যাকে আমরা বিবেচনা করি, n এর ভ্যালু যদি 1 ধরি তাহলে 2 টু দি পাওয়ার 1 এর ইউনিট ডিজিট স্বাভাবিকভাবেই 2। দেখুন একটা এক্সাম্পল নিয়ে ব্যাপারটা বোঝা যাক। এখানে লেখা আছে 32 টু দি পাওয়ার 35, তার মানে এর ভ্যালু এখানে 2, কারণ 32 এর লাস্ট যে ডিজিট সেটা হচ্ছে 2। তাহলে 2 টু দি পাওয়ার আমরা জানি 35 হচ্ছে 36 মাইনাস 1, তাহলে 36কে আমরা লিখতে পারি 4 ইন্টু 9, 4 ইন্টু 9। সবচেয়ে বড় কথা পাওয়ারে যাই থাকবে সেটাকে আপনারা দেখবেন তারপরে যে 4-এর মাল্টিপিলটা আছে, যেমন এখানে 35 মানে আমরা নিলাম 36 কেন, যেটা হচ্ছে আছে তার থেকে বেশি যে সংখ্যাটা 4-এর মাল্টিপিল সেটা নেব। ঠিক একইভাবে যদি 33 থাকতো তাহলে আমরাও নিতাম সেই একইভাবে 36, যদি থাকতো 31 তাহলে আমরা 32 নিতাম এইভাবে। তাহলে 2 টু দি পাওয়ার 4 ইন্টু 9 মাইনাস 1, এটাকে আমরা একইভাবে লিখতে পারি 2 টু দি পাওয়ার 4n মাইনাস 1, n এর ভ্যালু 1 পুট করুন, তাহলে 2 টু দি পাওয়ার 4 মাইনাস 1 মানে 2 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 8, 2কে 3 বার গুণ করলে 8। তার মানে আমরা ইজিলি বলতে পারলাম 32 টু দি পাওয়ার 35 এর ইউনিট ডিজিট হবে 8। এবার চলে আসি ইউনিট ডিজিটে 3 এর অ্যানালিসিসে। কোনো সংখ্যাকে আমরা একইভাবে 3 টু দি পাওয়ার 4n দ্বারা যদি আমরা রিপ্লেস করতে পারি, তাহলে n এর ভ্যালু 1 যদি ধরি 3 টু দি পাওয়ার 4, তার মানে 81, 3 টু দি পাওয়ার 4 এর ভ্যালু 81, তার মানে ইউনিট ডিজিট 1। একইভাবে কোনো সংখ্যাকে আমরা যদি 3 টু দি পাওয়ার 4n মাইনাস 1 হিসেবে লিখতে পারি, n এর ভ্যালু যদি 1 পুট করি তাহলে 3 কিউব মানে 27, তার ইউনিট ডিজিট হবে 7। একইভাবে যদি কোনো সংখ্যাকে 3 টু দি পাওয়ার 4n মাইনাস 2 ভাবে লিখি, n এর ভ্যালু যদি 1 হয় তাহলে 3 স্কোয়ার মানে হচ্ছে 9, তার ইউনিট ডিজিট 9। একইভাবে কোনো সংখ্যাকে যদি আমরা 3 টু দি পাওয়ার 4n মাইনাস 3 লিখি, তখন n এর ভ্যালু 1, সেই একইভাবে পুট করলে 3 টু দি পাওয়ার 1 মানে 3, ইউনিট ডিজিট 1। এই 1, 7, 9 এইভাবে চলতে থাকবে, রিপিট করতে থাকবে। তাহলে আমরা যেটা ব্যাপারটা দেখছি, ইউনিট ডিজিট এখানে লেখাটা ভুল হয়েছে, এখানে ইউনিট ডিজিট হবে হচ্ছে 3, এই ইউনিট ডিজিট 1 নয়, এটা হবে ইউনিট ডিজিট 3, ইউনিট ডিজিট 3। এবার যেটা আসছে একটা এক্সাম্পল নিয়ে দেখা যাক। তাহলে 1, 7, 9, 3 এইভাবে চলতে থাকবে। এক্সাম্পলটা নিয়ে দেখা যাক। 173 টু দি পাওয়ার 26, এটাকে আমরা কীভাবে বার করতে পারি? এর ভ্যালু স্বাভাবিক হবে 3। একইভাবে 26-এর পরের যে মাল্টিপিল 4-এর সেটা 4 ইন্টু 7 মানে 28, তাহলে 4 ইন্টু 7 মাইনাস 2, 26কে আমরা লিখতে পারি 28 মাইনাস 2 মানে 4 ইন্টু 7 মাইনাস 2। তাহলে 3 টু দি পাওয়ার 4n মাইনাস 2, এনের ভ্যালু 1 নিয়ে নিন, 1 নিলে 3 স্কোয়ার হবে, 3 স্কোয়ারের ইউনিট ডিজিট 9। তাহলে আমরা দেখতে পাচ্ছি 173 টু দি পাওয়ার 26-এর ইউনিট ডিজিট হবে 9। এবার আমরা আসবো ইউনিট ডিজিট 4। সেই একইভাবে কোনো সংখ্যাকে যদি 4 টু দি পাওয়ার 4n দ্বারা প্রকাশ করা যায়, n এর ভ্যালু 1 বসালে দেন 4 টু দি পাওয়ার 4 মানে 256, তার ইউনিট ডিজিট হবে হচ্ছে 6। একইভাবে কোনো সংখ্যাকে 4 টু দি পাওয়ার 4n মাইনাস 1 যদি বিবেচনা করা যায়, n এর ভ্যালু 1 বসালে 4 কিউব তার মানে 64, তার ইউনিট ডিজিট 4। তারপরে কোনো নাম্বারকে আমরা যদি 4 টু দি পাওয়ার 4n মাইনাস 2, তখন n এর ভ্যালু 1 বসালে 4 স্কোয়ার মানে 16, তার ইউনিট ডিজিট 6। আবার আপনাকে প্রথমেই পড়ানোর সময় বলেছিলাম যে 4-এর যাই পাওয়ার হোক না কেন সেটা তার ইউনিট ডিজিট 4 আর 6-এর মধ্যে ঘোরাফেরা করবে। একইভাবে 4 টু দি পাওয়ার 4n মাইনাস 3 যদি আমরা n এর ভ্যালু 1 নিই, তাহলে 4 টু দি পাওয়ার 1 তার মানে হচ্ছে 4, তার ইউনিট ডিজিট 4। একটা উদাহরণ নিয়েও দেখা যাক। 74 টু দি পাওয়ার 123, তার মানে এর ভ্যালু এখানে 4,
আর 123কে আমরা লিখতে পারি 4 ইন্টু 31 মানে 124 আসবে, তাহলে তার থেকে 1 মাইনাস করলে 123, তাহলে এটাকে আমরা লিখতে পারি 4 টু দি পাওয়ার 4n মাইনাস 1, n এর ভ্যালু 1 পুট করুন, তার মানে আসবে 4 কিউব মানে 64, তার মানে ইউনিট ডিজিট 4। তাহলে কত সহজেই আমরা বার করতে পারলাম 74 টু দি পাওয়ার 123 এর ইউনিট ডিজিট কত। এবার আসি নেক্সটে, যেটা আছে আর একটা ভালো ইম্পর্টেন্ট ব্যাপার বলে দিই, এটা শর্টকাট একটা বলে দিই। যখনই দেখবেন এবং এরকম 74 টাইপের আছে, তখনই ধরুন এখানে আমি পেনটা বার করি, যখন এরকম দেখবেন যে 74 বা 34 ধরে নিলাম এরকম, এর পাওয়ার যদি 271 থাকে বা 34 টু দি পাওয়ার যদি একটা ইভেন নাম্বার থাকে যেমন 32 থাকে, তাহলে এইখানে আমরা দেখবেন আমি বললাম যে যখনই 4-এর পাওয়ার এরম কিছু থাকবে তখনই সেটা 4 আর 6-এর মধ্যে ঘোরাফেরা করবে তার ইউনিট ডিজিট। এটা বোঝা যাওয়ার জন্য এরকম করে দিই। হ্যাঁ, তাহলে 34 টু দি পাওয়ার 271, যখনই দেখবো আমরা 4-এর পাওয়ার লাস্টে যখন এর ভ্যালু যখন 4, তার পাওয়ারে যখন কোনো অড নাম্বার আছে, যখন কোনো অড নাম্বার, তখন তার ইউনিট ডিজিট হবে 4, তখন তার ইউনিট ডিজিট হবে হচ্ছে 4। আর যখন দেখবো 34 টু দি পাওয়ার 32, তার মানে 4-এর কোনো ইভেন মাল্টিপিল আছে, মানে হচ্ছে 32 যেহেতু 2 দ্বারা বিভাজ্য ইভেন মাল্টিপিল, তখন তার ইউনিট ডিজিট হবে হচ্ছে 6। এটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, যেটা আপনাদের বুঝিয়ে দিলাম, এটা খুবই শর্টকাট টাইপের জিনিস। চলে আসি নেক্সটে, ইউনিট ডিজিট অফ 5 অ্যান্ড 6, এটা বলার কোনো অপেক্ষা থাকে না। এনি পাওয়ার অফ 5 উইল গিভ ইউ দ্য ইউনিট ডিজিট অ্যাজ 5 অ্যান্ড এনি পাওয়ার অফ 6 উইল গিভ ইউ ইউনিট ডিজিট অফ 6। যেমন 125 টু দি পাওয়ার 32, সে একইভাবে আর এর ভ্যালু 5, 32কে আমরা 4 ইন্টু 8 লিখতে পারি, তার মানে 5 টু দি পাওয়ার 4n, তার মানে আমরা এনের ভ্যালু যদি 1 নিই তাহলে 5 টু দি পাওয়ার 4 মানে 625 ইউনিট ডিজিট 5। এটা করারও কোনো দরকার নেই, কারণ আমি বলেও দিয়েছি যে 5 আর 6-এর যে কোনো পাওয়ার তার ইউনিট ডিজিট সব সময় সেই নাম্বারটাই দেবে, মানে 5 আর 6। 6-এরটাও তাই, একবার দেখে নেবেন উদাহরণটা। এবার আসছে ইউনিট ডিজিট অফ 7 টু দি পাওয়ার 4n, যদি কোনো সংখ্যাকে প্রকাশ করা যায় এনের ভ্যালু 1 নিলে 7 টু দি পাওয়ার 4 মানে 2401, তার মানে ইউনিট ডিজিট হবে হচ্ছে 1। কোনো সংখ্যাকে 7 টু দি পাওয়ার 4n মাইনাস 1 দ্বারা যখন রিপ্রেজেন্ট করবো তখন এনের ভ্যালু 1 ধরে নিলে 7 কিউব মানে হচ্ছে 343, তার ইউনিট ডিজিট হবে হচ্ছে 3। তারপরে কোনো সংখ্যাকে যদি আমরা 7 টু দি পাওয়ার 4n মাইনাস 2 হিসেবে রিপ্রেজেন্ট করতে পারি, এনের ভ্যালু যদি 1 নিয়ে নিই তাহলে 7 স্কোয়ার ইকুয়াল টু 49, তার ইউনিট ডিজিট হবে হচ্ছে 9। একইভাবে কোনো সংখ্যাকে আমরা যদি 7 টু দি পাওয়ার 4n মাইনাস 3 হিসেবে রিপ্রেজেন্ট করতে পারি এবং এনের ভ্যালু যদি 1 নিই, তাহলে সেটা হবে হচ্ছে 7 টু দি পাওয়ার 1 মানে 7, তার ইউনিট ডিজিট 7। একটা এক্সাম্পল নিয়ে দেখা যাক, তার মানে এই যে 7-এর যে ইউনিট ডিজিটগুলো সেটা 1, 3, 9, 7 এদের মধ্যে ঘোরাফেরা করবে। কত সোজাভাবে দেখুন আপনারা বার করতে পারবেন। এক্সাম্পল হচ্ছে 7 টু দি পাওয়ার 31, এটা কীভাবে বার করব? এর ভ্যালু এখানে 7, 31কে আমরা লিখতে পারি 32 মাইনাস 1, কারণ 32 হচ্ছে 31-এর পরের লিস্ট মাল্টিপিল অফ 4। তাহলে আমরা লিখতে পারলাম 7 টু দি পাওয়ার 4 ইন্টু 8 মাইনাস 1, 7 টু দি পাওয়ার 4n মাইনাস 1, এটাকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। এনের ভ্যালু 1 পুট করুন, তার মানে 7 টু দি পাওয়ার 3 মানে 343, তার ইউনিট ডিজিট হবে হচ্ছে 3। আমি আরেকবার বলবো, যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে। এরকম ডেলি আরও ভালো ভালো কন্টেন্ট পেতে নিশ্চয়ই চোখ রাখবেন আমার এই চ্যানেলে। চলে আসি পরের রেতে, ইউনিট ডিজিট অফ 8। কোনো সংখ্যাকে আমরা যদি 8 টু দি পাওয়ার 4n দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি, একইভাবে এনের ভ্যালু যদি 1 ধরে নিই তাহলে 8 টু দি পাওয়ার 4 সেটা 4096, তার ইউনিট ডিজিট হবে 6। একইভাবে কোনো সংখ্যাকে আমরা যদি 8 টু দি পাওয়ার 4n মাইনাস 1 দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি, এনের ভ্যালু যদি 1 হয়, তাহলে 8 কিউব মানে হচ্ছে 512, তার মানে তার ইউনিট ডিজিট হচ্ছে 2। এরপরে আমরা দেখছি কোনো সংখ্যাকে যদি 8 টু দি পাওয়ার 4n মাইনাস 2 হিসেবে রিপ্রেজেন্ট করা হয় এবং যদি এনের ভ্যালু 1 ধরা হয়, তখন সেটা 8 স্কোয়ার মানে 64, তার ইউনিট ডিজিট হবে 4। এবার একইভাবে কোনো সংখ্যাকে যদি 8 টু দি পাওয়ার 4n মাইনাস 3 হিসেবে রিপ্রেজেন্ট করা হয় এবং যদি এনের ভ্যালু আমরা 1 ধরে নিই সুবিধার ক্ষেত্রে, তাহলে 8 টু দি পাওয়ার 1 মানে 8, তার ইউনিট ডিজিট হবে 8। 8-এর ক্ষেত্রে আমরা দেখছি 6, 2, 4, 8 এইভাবে সাইকেলটা চলতে থাকবে। একটা এক্সাম্পল দেখে নিই, 18 টু দি পাওয়ার 45 এর ইউনিট ডিজিট কী হবে? এখানে এর ভ্যালু 8, 8 টু দি পাওয়ার 45কে আমরা কি লিখতে পারি? 45-এর পরবর্তী যে 4-এর মাল্টিপল সেটা হচ্ছে 48। আমরা জানি 4 ইন্টু 12 মানে হচ্ছে 48, তাহলে আমরা লিখতে পারি 45কে 48 মাইনাস 3 মানে 4 ইন্টু 12 মাইনাস 3, তাহলে এটাকে আমরা লিখতে পারি 8 টু দি পাওয়ার 4n মাইনাস 3। এনের ভ্যালু 1 লিখে নিলে 8 টু দি পাওয়ার 1 মানে 8, তাহলে ইউনিট ডিজিট অফ 18 টু দি পাওয়ার 45 উইল বি 8।
চলে আসি 9-এর ক্ষেত্রে। 9 কোনো সংখ্যাকে একইভাবে 9^4 দ্বারা যদি আমরা রিপ্রেজেন্ট করি এবং এর ভ্যালু 1 ধরে নিলে তাহলে 9^4 মানে 6561 ইউনিট ডিজিট 1। কোনো সংখ্যাকে 9^4 -1 এবং এর ভ্যালু যদি 1 ধরে নিই তাহলে n³ মানে হচ্ছে 729, তার ইউনিট ডিজিট হবে 9। কোনো সংখ্যাকে যদি 9^4 -2 এবং এর ভ্যালু যদি 1 ধরে নিই তাহলে n² মানে 9² মানে 81, তার ইউনিট ডিজিট হবে 1। কোনো সংখ্যাকে আমরা যদি 9³ n⁴ -3 মানে এর ভ্যালু যদি 1 ধরে নিই তাহলে হবে 9^1, তার মানে 9, তার ইউনিট ডিজিট হবে 9। তার মানে 9-এর ব্যাপার আমি আগেও বলেছিলাম যে 1919 এইভাবে কন্টিনিউ করতে থাকবে তার সাইকেলটা। এক্সাম্পল দেখে নিই, 169^231 বিশাল বড় একটা নাম্বার, বুঝতেই পাচ্ছেন। তাহলে কি 9 এর ভ্যালু 9, 9^4 × 58, তার মানে আমরা জানি 4 × 58 মানে 232, 231-এর পরবর্তী 4-এর মাল্টিপল। 4 × 58 - 1 হলে 231 এসে যাবে। তাহলে আমরা এটাকে রিপ্রেজেন্ট করতে পারি 9^4 -1, এর ভ্যালু যদি 1 ধরে নিই, পুট করি, তাহলে আসবে 9³ 9³ মানে 729, তাহলে তার ইউনিট ডিজিট হবে 9। এইবার দেখুন স্পেশাল টাইপ অফ কিছু কোশ্চেন আসে এক্সামে, যেমন ধরুন হোয়াট ইজ দ্য ইউনিট ডিজিট অফ 14 × 11। এবার যারা ক্যালকুলেশনে খুব ভালো তারা খুব তাদের এটা করে দিতে পারবে, কারণ আমরা জানি 14 × 11 মানে হচ্ছে 154, 154 তার মানে তার ইউনিট ডিজিট হচ্ছে 4, এককের ঘরের সংখ্যা 4। এবার কিছু কিছু সংখ্যা একটু খুব প্রবলেম করে যখন কোনো বড় সংখ্যা দিয়ে দেয়, এবং এক্সামের ক্ষেত্রে সে বড় বড় সংখ্যাগুলোই দেবে। কিভাবে বার করব? নাও হাউ টু ডিটারমাইন ইউনিট ডিজিট অফ লার্জ নাম্বারস লাইক ইউনিট ডিজিট অফ 37 × 184। এখানে খুব ভালো একটা নিয়ম আছে সলভ করার, এটা আমি পরেও বলে দিচ্ছি আপনাকে। দেখুন এইভাবে সলভ করব আমরা কি 37 × 184, প্রত্যেকটা যে সংখ্যা আছে তাকে আমরা 10 দিয়ে ভাগ করে দেবো। যেমন 37কে 10 দিয়ে ভাগ করলে তার ভাগফল আসে 3 এবং রিমাইন্ডার আসে 7, আমরা রিমাইন্ডারটাকে লিখে রাখবো। একইভাবে 184/10 যখন হবে ভাগফল আসে 18 আর রিমাইন্ডার আসে 4, সেই 4কে আমরা রাখবো। তাহলে ইউনিট ডিজিটটা হবে এই যে 7 যে রিমাইন্ডারগুলো বেরোলো ভাগশেষগুলো, তাদের যে প্রোডাক্ট নামে তাদের যে গুণ করলে যে সংখ্যাটা বেরোয় তার লাস্টের ডিজিট, মানে তার ইউনিট ডিজিটটাই হবে হচ্ছে তার ইউনিট ডিজিট, মানে 7 × 4 28, তার মানে ইউনিট ডিজিট হবে হচ্ছে 8। একইভাবে খুব ইম্পর্টেন্টভাবে করতে পারেন, এই যে লাস্ট ডিজিটগুলো গুণ করেও করে দিতে পারেন। 4 × 7 মানে হচ্ছে 28, আমরা জানি 37 × 184, লাস্ট ডিজিটগুলো একজনের 7 একজনের 4, 4 × 7 28, সেইভাবে 8টাও লিখতে পারেন। তবে এই ধরনের নিয়মগুলো খুবই ইম্পর্ট্যান্ট লাগবে যখন বলবে লাস্ট 2 ডিজিট বার করতে, সেটা আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব। এইবার চলে আসি এরকম একটা প্রশ্নে, ইউনিট ডিজিট অফ 3^31 × 5^24 × 7^81। আমি ভালোভাবে একটু আগে বোঝালাম যে আমরা জানি 3^31 মানে কি, মানে 3^31 মানে 4 × 8 মানে 32, তার থেকে 1 মাইনাস করলেই 31 হয়। তাহলে এটাকে আমরা লিখতে পারি 3^4 × 8 - 1, তার মানে 3^4 -1, এর ভ্যালু 1 পুট করুন, এর ভ্যালু 1 পুট করলে আসবে হচ্ছে 3³ মানে 27, তার মানে তার ইউনিট ডিজিট হবে 7। তার পরেরটার ক্ষেত্রে কি আমি বলেছিলাম 5-এর পাওয়ার যাই হোক না কেন তার ইউনিট ডিজিট সবসময় 5 হবে, বার করার কোনো দরকার নেই। এরপরে যেটা কি 7^81, তার মানে এর ভ্যালু এখানে 7, একই ব্যাপার। আর 81টাকে আমরা লিখতে পারি হচ্ছে 4 × 21 মানে হচ্ছে 84, 84 থেকে 3 বাদ দিলে আসে 81, তার মানে আমরা এটাকে লিখতে পারি 7^4 × 21 - 3 ইকুয়াল টু, তার মানে 7^4 -3। তাহলে যদি আমরা এর ভ্যালু 1 পুট করি তার মানে আসবে 7^1, তার মানে তার ইউনিট ডিজিট হবে 7। তাহলে আমরা তিনটে সংখ্যার ইউনিট ডিজিট পেয়ে গেলাম, 3^31 এর ইউনিট ডিজিট 7, 5^24 এর ইউনিট ডিজিট 5, 7^81 এর ইউনিট ডিজিট 7। তাহলে এই যে তিনখানে ইউনিট ডিজিটের গুণফল যা প্রোডাক্ট সেটাই হবে হচ্ছে তার ইউনিট ডিজিট। যেমন এখানে 7 × 5 × 7 হলো 245, তার মানে তার ইউনিট ডিজিট হবে হচ্ছে এককের ঘরের সংখ্যা 5। এত কিছু বার করারও দরকার ছিল না যদি আপনারা একটু মাথা ঘামাতেন, কারণ 5-এর পাওয়ার যাই হোক না কেন যদি তার সাথে কোনো ইভেন মাল্টিপল না জুড়ে থাকে, যেক্ষেত্রে আমরা বুঝতে পারছি 7^81 ইজ নট অ্যান ইভেন নাম্বার, সো ইট ইস আ অড নাম্বার। ঠিক একইভাবে 3^31 একটা অড নাম্বার, 7^81 অড নাম্বার। তাই জন্য আমরা দেখছি 5-এর সাথে যাই কোনো অড নাম্বার গুণ করা হোক না কেন তার সবসময় ইউনিট ডিজিট 5ই হবে। ইউনিট ডিজিট অফ 1 × 2 × 3 × 4 × 5 × 6 × 7 × 8 × 9 × 10 × 11 × 12, খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, পরীক্ষকদের খুবই ভালো লাগে এরকম। তাহলে এটা কীভাবে বার করব? এখানে আমরা দেখতে পাচ্ছি যে
we can see that the unit digit will be 0 because 0 will give 0 after multiplying with any number. কারণ কি 1 2 3 4 5 এই করতে করতে একটা সংখ্যা আছে 10 এবং 10-এর সাথে আপনি যাই গুণ করে থাকুক না কেন তার ইউনিট ডিজিট সবসময় 10 আসবে। যেমন 10-এর সাথে আপনি 5 গুণ করুন আসবে 50, তার মানে ইউনিট ডিজিট 0। 10-এর সাথে আপনি যদি 120 বা 180 বা 133ও গুণ করেন না কেন তা আসবে 1330, তার ক্ষেত্রেও তার ইউনিট ডিজিট 0। তার মানে 10-এর সাথে আপনি যাই মাল্টিপ্লাই করুন না করুন সবসময় তার ইউনিট ডিজিট আসবে 0। তো আজকের ইউনিট ডিজিটের পার্ট শেষ করলাম, আশা করব খুবই ভালো লেগেছে আপনাদের। ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, কারণ খুব ভালো ভালো কন্টেন্ট আনতে আমাদের খুবই পরিশ্রম করতে হয়। পাওয়ার্ড বাই গাইডেন্স, অ্যান্ড আমি শুভাশিস গড়গড়ি সাইনিং অফ। থ্যাংক ইউ ভেরি মাচ।